তো আজকে আমি আরেকটা কোম্পানির নাম বলবো, যেটা কিনা 50 উইক লুয়ে হচ্ছে কোম্পানিটা চলে আসে। কোম্পানিটার নাম হলো IEX, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। দেখতে পাচ্ছ এর 52 উইক লো হচ্ছে 127 টাকা, 52 উইক হাই হচ্ছে 215 টাকা। তো এর এখন কারেন্ট হচ্ছে শেয়ার প্রাইস চলছে 127 টাকা 53 পয়সা। এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 11,378 করোড়, আর পিই রেশিও হচ্ছে 24.30। মানে একটু আর কি বেশি, 20 হলে বা তার একটু কম হলে আমরা ভালো পয়েন্ট হচ্ছে মানতে পারি। এটা কীরকম ভাবে, ধরুন যে আপনার কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইলটার দাম হচ্ছে 10,000 টাকা। এবার আপনি ওই সেম মোবাইল কিনতে গেলেন দোকানে গিয়ে দোকানদারকে বললেন মোবাইল দিতে। এবার ওই দোকানদার মোবাইলটা আপনার কাছে 15,000 টাকা চাইছে। তা আপনি তো জানেন সেই মোবাইলটার দাম 10,000 টাকা। তখন আপনি কিন্তু সেই দোকানদারকে বলতে পারবেন যে ভাই, আপনি আমার কাছে কেন এত দাম বেশি চাইছেন, 5,000 টাকা বেশি। ঠিক এরকমই এই শেয়ার মার্কেটের ব্যাপারেও আপনি যদি অন্য কোম্পানির হচ্ছে পিই রেশিও থেকে এটাই চেক করেন, তাহলে বুঝতে পারবেন। মানে আমি আমার মতো হিসাবে আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো এটা যেমন হচ্ছে এনার্জি সেক্টরের কোম্পানি, ঠিক আছে। এর সাথে হচ্ছে এর পিইর সাথে ইন্ডাস্ট্রির পিইর হচ্ছে পার্থক্য করতে হবে। ইন্ডাস্ট্রি পিইটা হচ্ছে কি, এটা একটু বুঝে নেওয়া যাক। এটা হলো, যেমন এটা এনার্জি সেক্টরে কাজ করে, ঠিক এরকমই সেম কোম্পানি হচ্ছে যতগুলো এনার্জি সেক্টর আছে, তাদের যে পিইটা আছে সেই পিই রেশিওটা এভারেজকেই বলা হয় ইন্ডাস্ট্রি পিই রেশিও। তো দেখতে পাচ্ছ অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে, আর ইন্ডাস্ট্রি পিই রেশিওটা 53.74, আর এটার পিই রেশিও 24.30। তার মানে হচ্ছে অন্যান্য কোম্পানির থেকে এই কোম্পানিটা হচ্ছে একটু কম রেটে পাওয়া যাচ্ছে। প্রাইস টু বুক ভ্যালু রেশিও মানে পিবি রেশিও হচ্ছে 9.12। এর মানে হলো 9 টাকা 12 পয়সা দিলে আপনি এই কোম্পানি থেকে 1 টাকা পাবেন। ডিপ টু ইকুইটি 0.0। এরপর আরওই হচ্ছে 37.54। আরওই হচ্ছে রিটার্ন অন ইকুইটি। এটা যেই কোম্পানির যত বেশি থাকবে তত আর কি ভালো। রিটার্ন অন ইকুইটি মানে হলো, ধরুন কোনো কোম্পানি যে তার প্রফিট কামাই করছে, সেই প্রফিট থেকে কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকার কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, সেটাকেই বলা হয় আরওই, রিটার্ন অন ইকুইটি। এটা যদি আপনারা বাই করতে চান তাহলে হচ্ছে নেট ইনকাম ডিভাইড শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটা করবেন তাহলে বার হয়ে যাবে। ইপিএস, আর্নিং পার শেয়ার 5 টাকা 25 পয়সা। এর মানে হলো কোম্পানি প্রতি শেয়ারে কয় টাকা করে হচ্ছে কামাই করে দিচ্ছে, 5 টাকা 25 পয়সা করে কামাই করে দিচ্ছে। আর বুক ভ্যালু হচ্ছে 14 টাকা মোটামুটি আছে আর কি, আর ফেস ভ্যালু 1। এবার হচ্ছে রেভিনিউটা একটু দেখে নিব। দেখতে পাচ্ছ রেভিনিউ হচ্ছে জুনে 2025 ছিল 184 করোড়, সেটা হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে হয়ে গেছে 183 করোড়। এবারে একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নেব। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রমোটার হোল্ডিং নাই, রিটেল আছে 53.64, আর মিউচুয়াল ফান্ড আছে 27.12, এফআইএস আছে 11.41, ডিআইএস আছে 7.83। তারপরে একটু মানি কন্ট্রোলে যাই দেখে নেব, মানি কন্ট্রোল থেকে কি বলতেছে, কি রায়টা দিচ্ছে সেটা একটু দেখে নেব। তো ফাইনালি আমি চলে আসলাম মানি কন্ট্রোলে। তো এবার মানি কন্ট্রোল থেকে কি রায় দিচ্ছে ওটা একটু দেখে নেব। %50 বাই করতে বলছে মানি কন্ট্রোল থেকে, আর 50% সেল, আর 0% হোল্ড বলছে। এবার একটু ব্যালেন্স শিটটা আমরা একটু দেখে নেব এর কীরকম পরিস্থিতি আছে।
ব্যালেন্স শিট একটু এড চলে আসছে, একটু অপেক্ষা করলেই হচ্ছে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটটা। আগে আমরা টোটাল লাইবিলিটিটা দেখে নেব। মার্চের 2021 ছিল 985 crore, সেটা মার্চের 2024 চলে গেছে 1773 crore। মার্চের 2025 হচ্ছে 2196 crore। টোটাল লাইবিলিটিস মানে খরচা আর কি কোম্পানির। আর টোটাল অ্যাসেটটা একটু দেখে নেব। টোটাল অ্যাসেট হচ্ছে মার্চের 2024 ছিল হচ্ছে 1773 crore, আর সেটা বাড়তি হয়ে গেছে মার্চের 2025 হচ্ছে 2196 crore। তার মানে টোটাল লাইবিলিটিসও যা, টোটাল অ্যাসেটও তাই তো দেখাচ্ছে। এবার একটু ইনকাম স্টেটমেন্টটা একটু দেখে নেব। নেট প্রফিট দেখে নেব। 105 crore ছিল, সেটা বাড়তি 103 crore, তারপরে 114 crore হয়েছে, 114 থেকে 118 crore হয়েছে। তো মোটামুটি নেট প্রফিটটা একটু হচ্ছে বাড়তি আছে। তো আপনারা যে কোনো স্টক কেনার আগে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, পুরো ডিটেলসটা জেনে শুনে কিন্তু ইনভেস্ট করবেন। কারো কথায় হচ্ছে কোনোদিন ইনভেস্ট করবেন না। তো ঠিক আছে, হবে ফের আরও অন্য একটি ভিডিওতে।